যে সরকার থেকে যে নোটিফিকেশন যেটা দিয়েছে তাতে পরিষ্কার যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা অরাজকতা তৈরি করবার আবার চেষ্টা করছিল এই অরূপ স্বরূপ বিশ্বাসের লুটেরা বাহিনীরা, যাতে মানুষ বিভ্রান্ত না হন। এবং টেকনিশিয়ানরা অত্যন্ত ভরসা রাখছিলেন যে ভয় আউট, ভরসা ইনের যে সরকার এসছে। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছিলেন যে আমাদের গিল্ডগুলোর মাথায় তো ফেডারেশন নেই, তার কার্যকাল ফুরিয়ে গেছে 2025-এর ডিসেম্বর থেকে। তো ফলত আমরা কিভাবে চলবো সেটা যাতে নতুন সরকার ঠিক করে দেয়। তো যাই হোক, সেই বিষয়ে 8 তারিখে আমাদের 4 জন বিধায়ক আমরা ছিলাম এবং তথ্য সংস্কৃতি দপ্তর এবং সম্মানীয় সুব্রত গুপ্ত সাহেব তিনি ছিলেন। সেখানে মিটিংয়ে বেশ কিছু আলোচনা হয়েছে যাতে ইন্ডাস্ট্রিতে কেউ অরাজকতা না তৈরি করতে পারে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাতে শিল্পী, টেকনিশিয়ান, প্রযোজক, পরিচালক তাদেরকে বিভ্রান্ত না হতে হয়। তাই যেভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে নিশ্চিন্তে, কেউ না ভুল বোঝাতে পারে, তার জন্যেই একটা প্রস্তাব এসেছে কমিটি। সেই কমিটি এক্সটেন্ডও হতে পারে, তারও অপশন রয়েছে। তার মিটিং সরকার জানাবে। এটা খুব ওপেন এবং খুব কি বলবো, খুব সহজ একটা পদ্ধতি, বিভ্রান্তি যাতে না আসে। আমার মনে হয় এটাতে সবারই যে অসুবিধা হচ্ছিল কিভাবে চলবে ইন্ডাস্ট্রি, কোন কথা শুনে চলবে, তা বোধহয় স্পষ্ট করে দিয়েছেন। ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে, ধন্যবাদ তথ্য সংস্কৃতি দপ্তরকে, ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকার।